ওগো পরিবার কান্নাকাটি করেন কেন? আপনার কি খাওয়ার কষ্ট নাকি আপনার পড়ার কষ্ট? আপনার কি কোনো কষ্ট আছে নাকি? যদি কোনো কষ্ট থাকে একটু আমারে বলেন। ওরে বন্ধু, ওই চেয়ারম্যান তখন বলতেছে, ওই বৃদ্ধা মহিলাকে আমি যখন জিজ্ঞেস করেছি, এবার বৃদ্ধা মহিলা চোখের পানি ফালায়া ফালায়া বলে, না না, আমার খাবারের কোনো কষ্ট নাই, আমার থাকার কোনো কষ্ট নাই। এবার চেয়ারম্যান বলে, তাহলে আপনি চোখের পানি ফালায়া ফালায়া কান্নাকাটি কেন করেন? এবার ওই বৃদ্ধ মহিলা ডাক দিয়ে বলতেছে, আমি আমার সন্তানকে এত কষ্ট করে লেখাপড়া করাইলাম, আমার সন্তান লেখাপড়া করিয়া এত বড় একজন শিক্ষিত মানুষ হয়ে গেল। শিক্ষিত মানুষ হওয়ার পর আমার সন্তান যখন সরকারি বড় চাকরিতে চলে গেল, এবার আমার সন্তানের আচার আচরণ ব্যবহার কেমন যেন আস্তে আস্তে পরিবর্তন হইতে গেল। আমার ওই সন্তান যাকে আমি এত কষ্ট করে লালন পালন করেছি, এত কষ্ট করে লেখাপড়া করাইছি, এখন উচ্চ শিক্ষিত হইয়া অনেক বড় সরকারি অফিসার হইয়া আমার সন্তান কেন যেন আমি মাকে সহ্য করতে পারে না। আমি যখন কোনো কথা বলে সন্তান বিরক্ত হয়ে যায়, এই রকম একদিন দুই দিন বিরক্ত হইতে হইতে আমার সন্তানটা আমারে নিয়া এই বৃদ্ধাশ্রমে ফালায় চলে গেছে। আমার সন্তান আমার খবর নেয় না, আমার সন্তান আমার ব্যাপারে কোনো খোঁজ খবর রাখে না। আমি যেই সন্তানের জন্য এত কষ্ট স্বীকার করেছি রে ভাই, ওই বৃদ্ধা মহিলা বলতেছে, আমি আমার সন্তানের জন্য এত কষ্ট স্বীকার করেছি, যেই সন্তানকে লেখাপড়া করাইতে গিয়া নিজের জীবনের সমস্ত সুখ শান্তিগুলো বিসর্জন দিয়ে দিয়েছি। আমার প্রাণের ভাইরা, আমার বন্ধুরা, এবার ওই বৃদ্ধা মহিলা বলে, এই সন্তানদের লেখাপড়া করাইলাম, এই সন্তানদের লেখাপড়া করাইয়া আমার কি লাভ হলো? ওরে বন্ধু, এবার ওই বৃদ্ধা মহিলা বলতেছে, আমার মতো সন্তান দুনিয়ার কোনো মায়ের ঘরে যেন প্রসব না হয়, আমার সন্তানের মতো সন্তান দুনিয়ার কোনো মানুষের ঘরে যেন জন্ম না নেয়। একটু আওয়াজ দিয়া জোরে জোরে বলেন নাউজুবিল্লাহ। ওই বৃদ্ধা মহিলা মনের কষ্টে এই কথাটা বলতেছে, রে ভাই, আমার মতো সন্তান, এই রকম সন্তান যেন কোনো ঘরে জন্ম না নেয়। আমার বন্ধুরা, এই ঘটনাটা শোনানোর পরে এলাকার চেয়ারম্যান, জনপ্রতিনিধি, বড় জ্ঞানী মানুষ ছিল, বড় বুদ্ধিমান মানুষ ছিল, উনি এবার বলতেছে, আল্লাহর বান্দারা, এই ময়দানের ভিতরে শত শত মানুষ আপনারা বসা আছেন, এই ময়দানের ভিতরে আল্লাহর বহু বান্দা বান্দিরা বসা আছে। এবার ওই চেয়ারম্যান বলে, শুনো, এই দুনিয়াতে যদি একটা সন্তান তুমি আলেম বানাও, একটা সন্তান যদি হাফেজ বানাও, একটা সন্তান যদি কোরআনে কারিম শিক্ষা করে, আমার প্রাণের ভাইয়েরা, ওই চেয়ারম্যান বলতেছে, ওই সন্তান জীবনে কোনো মা ওই মাকে ঘর থেকে বাহির করে দিয়া ওই মাকে বৃদ্ধাশ্রমে দিবেন। আল্লাহু আকবার বলেন। আমার বন্ধুরা, ওই চেয়ারম্যান সাহেব বলতেছে, যদি আপনার ঘরে একটা সন্তান কোরআনের হাফেজ হয়, আপনার ঘরে একটা সন্তান যদি আলেম হয়, আল্লাহর কসম ওই লোকটা ডাক দিয়া বলতেছে, আমার আল্লাহ, আমি আল্লাহর কসম খেয়ে বলতে পারি, ওই ঘরের ওই মা, ওই ঘরের ওই বাবাদেরকে জীবনে কোনোদিন বৃদ্ধাশ্রমে যাওয়া লাগবে না। আমার প্রাণের ভাইয়েরা, এবার ওই চেয়ারম্যান বলতেছে, আমি তো মাঝে মধ্যে ওই বৃদ্ধাশ্রমে যাই, বৃদ্ধাশ্রমে যাওয়ার পর
পর খোঁজ খবর নিলাম। খোঁজ খবর নেওয়ার পর আমি জানতে পারলাম এই সমস্ত বৃদ্ধ মানুষ যারা বৃদ্ধাশ্রমের ভিতরে আছে, এই মানুষগুলো বেশিরভাগই তাদের সন্তান কেউ হয়তোবা জজ হয়েছে, কেউ হয়তোবা উকিল হয়েছে, কেউ হয়তোবা ডাক্তার হয়েছে, কেউ হয়তোবা ইঞ্জিনিয়ার হয়েছে। এই রকম শিক্ষিত মানুষ হওয়ার পরেও মা বাবার খেদমত তারা করে না, মা বাবার প্রতি সম্মান তারা দেয় না। আমার প্রাণের ভাইরা, এবার ওই চেয়ারম্যান বলতেছে আজ পর্যন্ত আমি বৃদ্ধাশ্রমের ভিতরে এমন একজন মানুষ খুঁজে পাই না যেই মানুষটার সন্তান কোরআনের হাফেজ, এমন একজন বৃদ্ধ মানুষ খুঁজে পাই না যেই মানুষটার সন্তান এই রকম আলেম। অর্থাৎ তিনি বুঝাইতে চাইলেন একজন আলেম তার মাকে কখনো বৃদ্ধাশ্রমে দিতে পারে না, একজন কোরআনের হাফেজ তার মা বাবাকে কখনো বৃদ্ধাশ্রমে দিতে পারে না। যদিও বা টাকা কম হয়, কিন্তু ওই টাকার ভিতরে মা বাবা নিয়ে সংসার চালায়। বিসমিল্লাহির রহমানির রহিম। ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। সাদাকাতা ইয়া রাব্বাল আলামিন। ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খায়রুকুম মান তাআল্লামাল কুরআনা ওয়া আল্লামাহু আও কামা ক্বালা আলাইহিস সালাতু ওয়াস সালাম। আশিকারা মিল্লাত মাযহাব জুদাস, আশিকারা মিল্লাত মাযহাব খুদাস। মিয়ানে আশিক মাশুক চিরঞ্জিস, কিরামান কাতিবিরা হাম খবর নিস্ত। মিয়ানে আশিক মাশুক চিরঞ্জিস, কিরামান কাতিবিরা হাম খবর নিস্ত। এক জামানা সোহবতে বা আউলিয়া, বেহতর আজ সদ সালাত বেরিয়া। মাইলে মুমিন সুয়ে মুমিন মিশাওয়াত, মাইলে কাফের সুয়ে কাফের মিশাওয়াত। আল্লাহ আল্লাহ क्या मुबारक नाम है, अल्लाह अल्लाह आशिकों का काम है। तो सबाई जबान खुले जिक्र करुन ला इलाहा इल्लल्लाह, ला इलाहा इल्लल्लाह, ला इलाहा ला इलाहा इल्लल्लाह, 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 ला इलाहा इल्लल्लाह मुहम्मदुर रसूलुल्लाह।
সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আলহামদুলিল্লাহ, আত-তাহফিজ মডেল মাদ্রাসা ও এলাকাবাসীর উদ্যোগে আয়োজিত আজকের এই বার্ষিক ওয়াজ মাহফিলের মুহতারাম সভাপতি, উপস্থিত সারে তাজ হযরত উলামায়ে কেরাম, বুজুর্গানে দ্বীন ও আমার সম্মুখপানে উপবিষ্ট ধর্মপ্রাণ মুসলমান ভাইরা, পর্দার অন্তরালে অবস্থানরত আমার সম্মানিত মা ও বোনেরা, সবাইকে জানাচ্ছি আমার আন্তরিক অভিনন্দন ও মোবারকবাদ। সর্বোপরি শুকরিয়া জ্ঞাপন করছি সেই মহান মালিকের দরবারে, যিনি আমাদেরকে এই মুবারক মাহফিলে আসার এবং বসার তৌফিক দান করেছেন। তাই আসুন আমরা সকলে জবান খুলে মোহাব্বত ভরা কণ্ঠে মন ও প্রাণ উজাড় করে কালিমাতুশ শুকর আদায় করে বলি আলহামদুলিল্লাহ। সম্মানিত হাজিরিন, আজকে একটা মাদ্রাসার উদ্যোগে ইন্তজাম করা হয়েছে মাহফিল। আপনারা সবাই জানেন মাদ্রাসায় শিক্ষা দেওয়া হয় কোরআন ও হাদিস। মাদ্রাসায় শিক্ষা দেওয়া হয় কি? কোরআন ও হাদিস। এর পাশাপাশি বাংলা, ইংরেজি, অঙ্ক এগুলো কিছু সাবজেক্ট থাকে, কিন্তু মৌলিক লেখাপড়া হলো কোরআন এবং হাদিস। আজকে এই দুনিয়াতে আমরা আমাদের সন্তানদেরকে মূল হাইলাইট করি বাংলা, ইংরেজি, অঙ্ক দিয়া, কিন্তু আমার সন্তান কোরআন জানে কিনা, আমার সন্তান ওযু জানে কিনা, হাদিস জানে কিনা, আমার সন্তান দ্বীন জানে কিনা, ওযুর মাসআলা জানেন কিনা, গোসলের মাসআলা জানে কিনা, এই রকম তায়াম্মুম জানে কিনা, আমার সন্তান এই দুনিয়ার জীবনে চলার জন্য তার জীবনে যত মাসআলা মাসাইল দরকার এই মাসআলা মাসাইলগুলো জানে কিনা, এই বিষয়গুলো আমরা মোটেও ভুরুক্ষেপ করি না। কথা বলেন ঠিক কিনা? আলহামদুলিল্লাহ, আপনারা জেনে খুশি হবেন, আল্লাহু আকবার, এই বর্তমান সময়েও আল্লাহর অনেক বান্দা আছেন যারা তাদের সন্তানদেরকে মৌলিকভাবে কোরআন এবং হাদিস শিক্ষার জন্য মাদ্রাসায় দিয়ে থাকেন। বাংলা, ইংরেজি অপশনাল থাকে, কিন্তু মৌলিকভাবে সন্তান কোরআন আর হাদিস শিখবে। আল্লাহু আকবার। সম্মানিত হাজিরিন, আমি আপনাদের কাছে জানতে চাই, সন্তান যদি কোরআন এবং হাদিস শিখে, এই সন্তান আপনার জন্য উপকারে আসবে না আপনার ক্ষতি হবে? কথা বলেন, একটু বুঝে শুনে বলেন। কারণ আজকে আমাদের অবস্থা দেখে মনে হইতেছে যে এগুলো আমাদের জন্য ক্ষতি। এই জন্য অনেক মানুষ সন্তানদেরকে কোরআন শিক্ষা দিতে চায় না, হাদিসের শিক্ষা দিতে চায় না, শুধুমাত্র ইংলিশ মিডিয়াম, তারপরে বাংলা মিডিয়াম, এগুলো তো তাদের সন্তানদেরকে সফল দেখতে চায়। তারা ডাক্তার হবে, তারা ইঞ্জিনিয়ার হবে, তারা অ্যাডভোকেট হবে, এগুলোর ক্ষেত্রে সন্তানদেরকে খুব সিরিয়াসভাবে লেখাপড়া করায়। ও বন্ধু, কিন্তু শুনেন শুনেন, আমার আল্লাহ পবিত্র কোরআনে হাকিমের মধ্যে একটা কথা বলেছেন। আমার আল্লাহ বলেন, ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। আমার আল্লাহ বলেন, নিশ্চয়ই আমি আল্লাহ এই কোরআন নাজিল করেছি, এই কোরআন আমি আল্লাহ হেফাজতের জিম্মাদারিও গ্রহণ করেছি। আমার প্রাণের ভাইয়েরা, আমার বন্ধুরা, আমি যে আয়াতে কারিমা তিলাওয়াত করেছি, এটা হলো সেই আয়াতে কারিমার বাংলা তরজমা। ওরে বন্ধু, ছোট্ট একটা হাদিস আপনাদের মাঝে পেশ করেছি। আমার নবীজি বলেছেন, খায়রুকুম মান তাআল্লামাল কুরআন ওয়া আল্লামা। আমার নবী বলেন, ও দুনিয়ার মানুষ, তোমাদের ভিতরে সর্বোত্তম হলো ওই ব্যক্তি যে নিজে কোরআনে মাজিদ শিক্ষা করে এবং অন্যকে শিক্ষা দেয়। আমার প্রাণের ভাইয়েরা, আমার বন্ধুরা, আমার নবীজি এই কথা দুনিয়ার মানুষকে স্পষ্টভাবে বলেছে। ও দুনিয়া
দুনিয়ার মানুষ শোনো শোনো, আমার নবীজি ঘোষণা দিয়েছেন এই দুনিয়ার ভিতরে, দুনিয়ার সকল মানুষের ভিতরে শ্রেষ্ঠ মানুষ হলো তারা। ওরে বন্ধু, যারা কোরআনে কারিম শিক্ষা করে, যারা কোরআনে কারিম নিজেরা শিখে অন্যদেরকে শিখায়, এই মানুষগুলো আমার আল্লাহ এবং আল্লাহর রসুলের দৃষ্টিতে সর্বশ্রেষ্ঠ মানুষ। আমার প্রাণের ভাইয়েরা, আমার বন্ধুরা, একটু গভীর মনোযোগ দিয়ে খেয়াল করো রে ভাই। অথচ এই দুনিয়ার ভিতরে সব থেকে কম দামওয়ালা যাদের, এই বিষয়টা আমরা খেয়াল করে দেখব। ওরে বন্ধু, মাদ্রাসায় যারা কোরআনে কারিম পড়ে, যারা কোরআনে কারিম অন্যদেরকে শেখায়, ওরে বন্ধু, এই কোরআনে কারিমের শিক্ষক যারা হয়, আমার প্রাণের ভাইরা, আমার নবী বলেন তারা হলো তোমাদের মধ্যে সর্বশ্রেষ্ঠ মানুষ। কিন্তু সামাজিকভাবে দেখা যায় যারা কোরআনে কারিম পড়ায়, যারা কোরআনে কারিমের সবক পড়ায়, যারা কোরআনে কারিম শিক্ষা দেয়, এই মানুষগুলো আমাদের সমাজে সব থেকে বেশি অবহেলিত। একটু আওয়াজ দিয়া জোরে জোরে বলেন কথা ঠিক কিনা? আমার প্রাণের ভাইয়েরা, আমার বন্ধুরা, এটাই যদি না হবে রে ভাই, তাহলে আমরা দেখতে পাই একজন ইংলিশ টিচার প্রতি সপ্তাহে মাত্র 3 দিন ক্লাস করায়, অথচ ওই ইংলিশ টিচারের বেতন মাসে 3000 টাকা। ওরে বন্ধু, এই রকম ইতিহাস ভূগোল শিক্ষা দেয়, অঙ্কর যে টিচার আছে, মাসে এই রকম মাত্র সপ্তাহের ভিতরে 3 দিন 4 দিন ক্লাস করাবে, 3 দিন 4 দিন টিউশনি করাবে, তার বেতন এইরকম 2000-3000 টাকা। আমার প্রাণের ভাইরা, অথচ যারা কোরআনে কারিম শিক্ষা দেয়, ওরে বন্ধু, যারা কোরআনে কারিম মানুষকে পড়ায়, এদের বেতন হলো 500 টাকা। এরপরে ওই ইংরেজি পড়ানো শিক্ষক, এই শিক্ষক কিন্তু সপ্তাহের ভিতরে মাত্র 3 দিন যায়। আর যিনি কোরআনে কারিম পড়ায়, এই শিক্ষক কিন্তু 3 দিন না, বরং সপ্তাহের 7 দিনের 6 দিন যায়। আমার প্রাণের ভাইয়েরা, আমার বন্ধুরা, অঙ্ক টিচার সপ্তাহের ভিতরে 3 দিন 4 দিন পড়ায়, অথচ তার বেতন কত? আর সপ্তাহের ভিতরে 7 দিনের ভিতরে 6 দিন পড়ায় কোরআন, তার বেতন মাত্র 500 টাকা। ওরে বন্ধু, মাস শেষ হওয়ার আগে ইংরেজি টিচারের বেতন পরিশোধ করা লাগে। মাস শেষ হইতে হইতে গুরুত্বপূর্ণভাবে অঙ্কের টিচারের বেতন পরিশোধ করতে হয়। কিন্তু আমার প্রাণের ভাইরা, মাস শেষ হয়ে আর এক মাস শুরু হয়ে যায়, ওই মাসটাও শেষের দিকে চলে যায়। এরপরেও কোরআনে কারিম শিক্ষা দানকারী হুজুরের বেতন দেওয়া হয় না। এইরকম শুধু তাই নয়, 1 মাস নয়, 2 মাস নয়, 3 মাস নয়, এইরকম মাসের পরে মাস পড়ায় কোরআন, কিন্তু বেতন বাকি। একটু আওয়াজ দিয়া জোরে জোরে বলেন কথা ঠিক কিনা? আমার প্রাণের ভাইয়েরা, আমার বন্ধুরা, এই সমাজের মানুষ প্রমাণ করে দিয়েছে রে ভাই, কোরআন থেকেও বেশি দামি ইংরেজি, কোরআন থেকেও বেশি দামি অঙ্ক। কিন্তু আমার আল্লাহ দুনিয়ার মানুষকে বলেন, ওরে ইমানদার, আমি আল্লাহ যে কোরআন নাজিল করেছি, এটা কিন্তু কোনো কম দামি কিতাব না। ওরে বন্ধু, বাংলা ইংরেজি যত বড় বড় বই আছে, এই সমস্ত বইকে সংরক্ষণ করার জিম্মাদারি আমার আল্লাহ নেয় নাই। আমার প্রাণের ভাইয়েরা, আমার আল্লাহ শুধুমাত্র জিম্মাদারি নিয়েছে। আমার আল্লাহ কোরআনে কারিম সংরক্ষণের জিম্মাদারি নিয়েছে। আল্লাহু আকবার বলেন। কোরআনে কারিম শিক্ষার, কোরআনে কারিম এটার হেফাজতের জিম্মাদার আমার আল্লাহ হয়ে গেছেন। ওরে বন্ধু, এটা শুধু তাই নয়, আমার আল্লাহ বলেন শুধু আমি আল্লাহ কোরআনের পৃষ্ঠা হেফাজত করব এটা নয়, বরং যেই সিনার ভিতরে কোরআন, ওই সিনাওয়ালা মানুষকে পর্যন্ত আমি আল্লাহ হেফাজত করব। একটু আওয়াজ দিয়া জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। এই জন্য আমার আল্লাহ বলেন, ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু
বন্ধুরা, এই কুরআনুল কারীমের দাম কেমন একটু গভীর মনোযোগ দিয়ে খেয়াল করে শোনো রে ভাই। আমার আল্লাহ এই কুরআনুল কারীমের মর্যাদা কত দিয়েছে। ওরে বন্ধু, আপনার ঘরের ভিতরে দরওয়াজা লাগানো আছে কাঠের, আপনার ঘরের ভিতরে কাঠের আলমারি লাগানো আছে, কাঠের শোকেস আছে রে বন্ধু। ওই দরজার ভিতরে পাও লেগে যায়, কিন্তু জীবনে কোনোদিন দরজারে চুমো খান নাই। আপনার ঘরের ভিতরে কাঠের আলমারি রাখা আছে, পাও লাথি লেগে গেছে, কোনোদিন চুমো খান নাই। আমার প্রাণের ভাইয়েরা, কিন্তু কি আশ্চর্য ব্যাপার, আমার আল্লাহ ওই যে কুরআন নামক কিতাব, এই কুরআন নামক কিতাবটা বহন করার জন্য এই দুনিয়ার মিস্ত্রিরা সেই কাঠের রেহাল বানাইছে। ওরে বন্ধু, ওই কাঠের রেহালটা বানানোর পরে ওই রেহালের উপরে যখন কোরআনটা রাখা হয়, আমার প্রাণের ভাইরা, আমার বন্ধুরা, আমার প্রাণের ভাইয়েরা, একটু গভীর মনোযোগ দিয়ে শোনো রে ভাই। ওই কাঠের রেহাল, বড় মানুষ তো অনেক বুঝবান মানুষ, বড় মানুষের কথা বাদ দেন। ওরে বন্ধু, একজন ছোট্ট শিশু বাচ্চা যে কিনা এখন পর্যন্ত দুনিয়ার ভালো মন্দ কোনো কিছুই বোঝে না, কিন্তু ওই শিশু বাচ্চাটাও জানে এই কোরআনে কারিম বহন করার কারণে ওই যে রেহালটা, ওই রেহালটার ভিতরে যদি পা লেগে যায়, আমার বন্ধুরা, ওই কোরআনে কারিমের শিখার ওই ছোট্ট ছেলেটা পর্যন্ত ওই কোরআনকে বুকে নিয়ে আদর করে। আবার যেই রেহালের ভিতরে পাও লেগে গেছে রে বন্ধু, ওই রেহালটারে বুকের ভিতরে নিয়ে আদর করে, বুকের সঙ্গে লাগায়, আবার বুকের সঙ্গে লাগায়। আরে ভাই, তার মানে ছোট্ট একজন বাচ্চা কুরআনুল কারীমের রেহালটাকে এত এত আদর করে, এত সম্মান করে। ও বন্ধুরা, আমি আপনাদের কাছে জানতে চাই, এই যে ছোট্ট রেহাল, এই কাঠের রেহাল, আপনার ঘরের দরজা কাঠের, জীবনে পাও লেগে গেছে, কোনোদিন চুমু খান নাই। আলমারির ভিতরে পাও লেগে গেছে রে ভাই, কিন্তু কোনোদিন চুমু খান নাই। কিন্তু এই কোরআন বহনকারী যে রেহাল, এই রেহালের সঙ্গে পাও লেগে গেছে, সাথে সাথে বুকের মধ্যে লাগাইছে, সাথে সাথে মুখের মধ্যে লাগাইছে। এটার দ্বারা প্রমাণ হয় ওই কাঠের তো দাম কেন বেড়েছে রে ভাই। কারণ হলো ওই কাঠের উপরে আল্লাহর কোরআন ছিল, আল্লাহু আকবার। ওই কাঠের উপরে আমার আল্লাহর কোরআন ছিল। ওই কাঠ কোরআন বহন করার কারণে ওই কাঠটা দামি হয়ে গেছে। ওরে বন্ধু, এই যে আমরা কত দামি জামা পরিধান করেছি, এই জামার ভিতরে কত লাঠি লাগে, কোনোদিন চুমা খাই না। ঘরের ভিতরে বিছানা, ওই বিছানার ভিতরে পা উঠায়া বসি, কিন্তু কোনোদিন কাপড়ে চুমা খাই না। বিছানার চাদরের ভিতরে চুমা খাই না। হাজার হাজার টাকার দাম দিয়া বিছানার এইরকম কাপড়টা ক্রয় করেছি। ওরে বন্ধু, এইরকম ভাবে আমাদের যত দামি দামি পোশাক আছে, আমার পায়ের কত লাঠি লেগে গেল, কিন্তু কোনোদিন আমরা ওই পোশাকের ভিতরে চুমা খাই নাই। কিন্তু আমার আল্লাহ এই যে কোরআন বানাইছে, কোরআন আমার আল্লাহ দান করেছে, এই কোরআনের সঙ্গে একটা সামান্য কাপড়, যেই কাপড়টা দুনিয়ার মানুষ জামা বানায় না, যেই কাপড় এত দামি কাপড় না, একেবারে পলিস্টার কাপড়, 25-30টি কাগজের কাপড়। ওরে বন্ধু, অথচ এই কাপড়টা যখন কোরআনের গিলাফ হয়ে যায়, এই কাপড় কোরআনের গিলাফ হয়ে যাওয়ার পর ওই কাপড়ের সঙ্গে যখন পাও লেগে যায়, ওই কাপড়টা তখন বুকের মধ্যে জড়ায় নেই, ওই কাপড়টা তখন মুখের ভিতরে জড়ায় নেই। আমার প্রাণের ভাইরা, আমার বন্ধুরা, এটা কেন, কি কারণের ভাই? এর কারণ হলো ওই কাপড় আমার আল্লাহর
কোরআন স্পর্শ করেছে, যার কারণে ওই কম দামি কাপড়ের দাম এই জমিনে বেড়ে গেছে। একটু জবান খুলিয়া আওয়াজ দিয়া জোরে জোরে বলেন কথা ঠিক কিনা? আমার প্রাণের ভাইরা, আমার বন্ধুরা, এ দুনিয়ার ইমানদার বুঝো না কেন রে ভাই? ওই কোরআনের কত দাম, ওই কোরআনের কেমন মর্যাদা। আমার আল্লাহ দুনিয়ার মানুষদেরকে বোঝায়, দুনিয়ার মানুষ আমি আল্লাহ ওই কোরআনকে কত দামি বানাইছি। শোনো শোনো, ওই কোরআন যেই নবীর উপরে আমি আল্লাহ নাজিল করেছি, ওই নবীকে আমি আল্লাহ সর্বশ্রেষ্ঠ নবীর মর্যাদা দান করেছি। আমার প্রাণের ভাইরা, আমার বন্ধুরা, আমার আল্লাহ পবিত্র কোরআনের ভিতরে বলে, ও দুনিয়ার মানুষ, ওই কোরআন আমি আল্লাহ যেই মাসের ভিতরে নাজিল করেছি, ওই মাসকে আমি আল্লাহ সর্বশ্রেষ্ঠ মাসের ঘোষণা দিয়েছি। আমার আল্লাহ পবিত্র কোরআনে কারিমের ভিতরে বলেন, শাহরু রমাদানাল্লাযী উনজিলা ফীহিল কুরআন হুদাল লিন্নাসি ওয়া বায়্যিনাতিন মিনাল হুদা ওয়াল ফুরকান। আমার প্রাণের ভাইয়েরা, আমার বন্ধুরা, আমার আল্লাহ বলে, রমজান হলো ওই মাস রে বান্দা, যেই মাসের ভিতরে আমি আল্লাহ কোরআন নাজিল করেছি। ওরে বন্ধু, এই জন্য মাহে রমজানের দাম 11 মাসের ভিতরে সব থেকে বেশি। একটু আওয়াজ দিয়া জোরে জোরে বলেন কথা ঠিক কিনা? নাকি মিথ্যা কথা বললাম? স্টেজের ভিতরে আলেম আছে, আমার পরে জগৎ বিখ্যাত একজন আলেম আল্লামা হাবিবুর রহমান আদিব সাহেব হুজুর বয়ান করবেন। আমার প্রাণের ভাইরা, আমার বন্ধুরা, এই সময় আমি কোনো মিথ্যা বানোয়াট কথা বলবো না। আর আমরা উলামায়ে কেরাম মিথ্যা বানোয়াট কোনো কথা বলি না রে বন্ধু। আমরা যে কথা বলি, এই কথার বিপরীতে চ্যালেঞ্জ করলে আমরা চ্যালেঞ্জ গ্রহণ করি। ওরে আল্লাহর বান্দা, আমার আল্লাহর কোরআনের এত মর্যাদা, এত মর্যাদা। আমার আল্লাহ দুনিয়ার মানুষকে বলে, এই দুনিয়ার মানুষ, এই দুনিয়ার ভিতরে সব থেকে দামি দুইটা শহরের নাম, একটা হলো মক্কাতুল মুকাররমা আর একটা হলো মদিনাতুল মুনাওয়ারা। ও দুনিয়ার মানুষ, গোটা দুনিয়ার ভিতরে এই রকম শত শত দেশ আছে ওরে বান্দা, কিন্তু আমার আল্লাহ বলেন এই দেশসমূহের ভিতরে সব থেকে দামি দুইটা দেশ হলো, একটা হলো মক্কাতুল মুকাররমা আর একটা হলো মদিনাতুল মুনাওয়ারা। ওরে বান্দা, কেন এই দুইটা দেশ এত দামি হলো আমার প্রাণের ভাইরা? কেননা এই দুইটা দেশের ভিতরে আমার আল্লাহ কোরআন নাজিল করেছে। একটু আওয়াজ দিয়া জোরে জোরে বলেন কথা ঠিক কিনা? আমার প্রাণের ভাইয়েরা, আমার বন্ধুরা, একটু গভীর মনোযোগ দিয়ে খেয়াল করে শোনো রে ভাই। আমার আল্লাহ দুনিয়ার ইমানদারদেরকে বলে, ও দুনিয়ার ইমানদার, আমি আল্লাহ যে রাতের ভিতরে কোরআন নাজিল করেছি, এই রাত হলো সারা বছরের ভিতরে সমস্ত রাতের সর্দার। একটু আওয়াজ দিয়া জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। ওরে বন্ধু, যে রাতের ভিতরে আমার আল্লাহ কোরআন নাজিল করেছে, ওই রাতটা কোন রাত? আমার আল্লাহ পবিত্র কোরআনুল কারীমের ভিতরে বলেন, ইন্না আনজালনা ফি লাইলাতিল কদর ওয়া মা আদরাকা মা লাইলাতুল কদর লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর। আমার আল্লাহ বলে, নিশ্চয়ই আমি আল্লাহ লাইলাতুল কদরে কোরআন নাজিল করেছি। ওগো পয়গম্বর, আপনি কি জানেন নাকি লাইলাতুল কদর কোন রাত্রি? আমার প্রাণের ভাইরা, এরপরে আমার আল্লাহ বলেন, লাইলাতুল কদর হলো এমন একটা রাত, যেই রাতের মর্যাদা, যেই রাতে যদি বান্দা কিছু সময় ইবাদত বন্দেগী করে, ওই একটা রাত
রাত, এত দামি রাত, এত দামি রাত। ওই রাত এত দামি, এক রাত হাজার মাসের থেকেও বড় দামি, বড় শ্রেষ্ঠ। একটু আওয়াজ দিয়া জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। আমার প্রাণের ভাইরা, আমার বন্ধুরা, আমার আল্লাহ স্পষ্টভাবে বলতেছে এই লাইলাতুল কদরের এত দাম কেন হলো? এই লাইলাতুল কদরের এত, আমার আল্লাহ বলে লাইলাতুল কদর, এই লাইলাতুল কদরের এত দাম কেন? এত দাম কেন? কেন না আমার আল্লাহ লাইলাতুল কদরে কোরআন নাজিল করেছে। আমার প্রাণের ভাইরা, আমার বন্ধুরা, এই যে একটা একটা এক্সাম্পল দিলাম, প্রতিটা জায়গার ভিতরে হয়তো বা কোনো মাছ দামি হয়ে গেছে কোরআনের কারণে, কোনো কাঠ দামি হয়ে গেছে কোরআনের কারণে, কোনো কাপড় দামি হয়ে গেছে কোরআনের কারণে, কোনো রাত দামি হয়ে গেছে কোরআনের কারণে, কোনো শহর দামি হয়ে গেছে কোরআনের কারণে। ওরে বন্ধু, তাহলে এই কোরআন যদি কোনো বান্দার সিনার ভিতরে সংরক্ষণ করে, এই কোরআন যদি কোনো বান্দা তার জবান দিয়ে তিলাওয়াত করে, আরে ভাই এই কোরআন যদি এই দুনিয়ার ভিতরে কোনো বান্দা তিলাওয়াত করে, এই কোরআনের তর্জমা পড়ে, এই কোরআন মতো জীবন যাপন করে, রে ভাই আল্লাহর কসম, আল্লাহর কসম, এই মানুষটা আমার আল্লাহর কোরআনের বরকতে এই জমিনের ভিতরে আমার আল্লাহ তার মর্যাদা বাড়ায় দিবে। একটু আওয়াজ দিয়া জোরে জোরে বলেন কথা ঠিক কিনা? আমার প্রাণের ভাইরা, এই জায়গার ভিতরে যত আল্লাহর বান্দা বসা আছেন, অনেক ভাই এমন আছে যেই লোকটা তার সন্তানকে মাদ্রাসায় দিয়েছে। আমার প্রাণের ভাইরা, আমার বন্ধুরা, সন্তান তখন মাদ্রাসার ভিতরে পড়ে, রে ভাই আমার আল্লাহ ওই সন্তানের জীবনে এত বরকত দান করেন, এত বরকত দান করেন ওই সন্তানের ওসিলায়। আমার আল্লাহ মা বাবার গুনাহ খাতা পর্যন্ত মাফ করে দেয়। পরে বন্ধু, ইতিহাস বিখ্যাত একটা ঘটনা এমন আছে, আল্লাহর একজন বান্দা, তার স্ত্রী গর্ভবতী। স্ত্রী যখন গর্ভবতী, ওই আল্লাহর বান্দা তখন মৃত্যু শয্যায় শায়িত। মৃত্যু শয্যায় শায়িত হইয়া তার গর্ভের সন্তানের উদ্দেশ্যে একটা উপদেশ দিয়ে যায়। তার স্ত্রীকে ডাক দিয়া বলে, শোনো শোনো, আমার সন্তান যখন দুনিয়াতে আসবে, যখন আমার সন্তান কথা বলা শিখে যাবে, যখন আমার সন্তান শিক্ষা দীক্ষা যাবে, ওই সময় আমার সন্তানকে তুমি মাদ্রাসায় ভর্তি করায় দিবা। পরে বন্ধু, ওই সন্তান যখন দুনিয়াতে আসছে, শিক্ষা দীক্ষার বয়স হয়েছে, ওই সন্তানকে যখন মাদ্রাসায় ভর্তি করানো হয়েছে, আমার প্রাণের ভাইরা, আমার বন্ধুরা, ওই সন্তান সর্বপ্রথম কুরআনুল কারীমের যখন তিলাওয়াত শুরু করে দিয়েছে, বিসমিল্লাহির রাহমানির রাহিম, আলিফ বা তা সা, এইরকম ভাবে ওই সন্তান যখন কুরআনুল কারীম শিক্ষা করা শুরু করে দিয়েছে, আমার প্রাণের ভাইরা, আমার বন্ধুরা, এবার আল্লাহর একজন বান্দা স্বপ্নে দেখতেছে ওই বান্দার সন্তান যখন কোরআন তিলাওয়াত করতে আরম্ভ করেছে। ওরে বন্ধু, ওই দিকে বাবার কবরে আযাব হতেছিল, কিন্তু যেদিন সন্তান মাদ্রাসায় ভর্তি হইয়া বিসমিল্লাহ বলে কোরআন তিলাওয়াত শুরু করে দিছে, ওরে বন্ধু, ওই দিন থেকে বাবার কবরের আযাব বন্ধ হয়ে গেছে। শুধু তাই নয়, ওই বাবার কবরের ভিতরে আমার আল্লাহ জান্নাতের ফয়সালা করে দিছে। একটু আওয়াজ দিয়া জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। আমার প্রাণের ভাইরা, আমার বন্ধুরা, এটা তো পরকালীন জীবনের লাভ, আর এই বর্তমান দুনিয়ারও লাভ আছে। আমার বন্ধুরা, আমি আপনাদেরকে মন ভোলানোর জন্য
কথা বলছি না, আমি আপনাদেরকে এইরকম ভাবে শুধুমাত্র বুঝ দেওয়ার জন্য বলছি না। ওরে বন্ধু, এই দুনিয়ার ঘটে যাওয়া একটা বাস্তব ঘটনা আপনাদেরকে শোনাতে চাই। আমি এক সময় রংপুরে অনেক মাহফিল করতাম, রংপুর নীলফামারী কিশোরগঞ্জ থানার ভিতরে। আমার প্রাণের ভাইরা, আমার বন্ধুরা, যেই জায়গার ভিতরে মাহফিলের ইন্তজাম, ওই জায়গার ভিতরে মাহফিল করব, আমি প্রধান মেহমান মাহফিল করার জন্য যখন স্টেজে বসেছি, ওরে বন্ধু, এলাকার চেয়ারম্যান সাহেব আসছেন প্রধান অতিথি। এলাকার চেয়ারম্যান তিনি কিছু কথা বলবেন, দাঁড়ায় গেলেন মাইক নিয়া। আল্লাহর বান্দা, এখন রাজনীতিবিদ একজন মানুষ দাঁড়ায় গেছেন, রাজনীতির কথাই বলবেন, এটাই স্বাভাবিক। আমার প্রাণের ভাইরা, আমার বন্ধুরা, কিন্তু কি আশ্চর্য ব্যাপার, ওই আল্লাহর বান্দা যেদিন কুরআনুল কারীমের ওই মাহফিলে দাঁড়ায়া বক্তব্য দিতে আরম্ভ করেছে, ওরে বন্ধু, বক্তব্যের শুরুতে তিনি বলতেছেন, আমার ভাইয়েরা মনে কষ্ট নেবেন না, আমি একটা বাস্তব কথা আপনাদেরকে শোনাতে চাই। এবার চেয়ারম্যান বলতেছি, আজকে যেই জায়গার ভিতরে মাহফিলের ইন্তজাম করা হয়েছে, ঠিক এই জায়গা থেকে পিছনে মাত্র 10 হাত অথবা 20 হাত দূরত্বে এই জায়গার ভিতরে একটা বৃদ্ধাশ্রম আছে। এবার চেয়ারম্যান বলতেছি, মাঝে মধ্যে আমি যেহেতু এলাকার প্রতিনিধি, আমি যেহেতু জনপ্রতিনিধি, আমি খোঁজ খবর নেওয়ার জন্য মাঝে মধ্যে ওই বৃদ্ধাশ্রমে যাই। একদিন বৃদ্ধাশ্রমে গেলাম, যাওয়ার পর দেখতে পাইলাম একজন বৃদ্ধা মহিলা। ওই বৃদ্ধাশ্রমে গেলাম, যাওয়ার পরে দেখি একজন বৃদ্ধা মহিলা চোখের পানি ফালায়া কান্নাকাটি করে। আমি তখন তার সান্ত্বনা দেওয়ার জন্য তার সামনে চলে গেলাম, যাইয়া বললাম, ওগো বৃদ্ধ মা, ওগো পরিবার, কান্নাকাটি করেন কেন? আপনার কি খাওয়ার কষ্ট নাকি আপনার পড়ার কষ্ট? আপনার কি কোনো কষ্ট আছে নাকি? যদি কোনো কষ্ট থাকে একটু আমারে বলেন। ওরে বন্ধু, ওই চেয়ারম্যান তখন বলতেছে, ওই বৃদ্ধা মহিলাকে আমি যখন জিজ্ঞেস করেছি, এবার বৃদ্ধা মহিলা চোখের পানি ফালায়া বলে, না, আমার খাবারের কোনো কষ্ট নাই, আমার থাকার কোনো কষ্ট নাই। এবার চেয়ারম্যান বলে, তাহলে আপনি চোখের পানি ফালায়া কান্নাকাটি কেন করেন? এবার ওই বৃদ্ধ মহিলা ডাক দিয়ে বলতেছে, আমি আমার সন্তানকে এত কষ্ট করে লেখাপড়া করাইলাম, আমার সন্তান লেখাপড়া করিয়া এত বড় একজন শিক্ষিত মানুষ হয়ে গেল। শিক্ষিত মানুষ হওয়ার পর আমার সন্তান যখন সরকারি বড় চাকরিতে চলে গেল, এবার আমার সন্তানের আচার আচরণ ব্যবহার কেমন যেন আস্তে আস্তে পরিবর্তন হইতে গেল। আমার ওই সন্তান, যাকে আমি এত কষ্ট করে লালন পালন করেছি, এত কষ্ট করে লেখাপড়া করাইছি, এখন উচ্চ শিক্ষিত হইয়া অনেক বড় সরকারি অফিসার হইয়া আমার সন্তান কেন যেন আমি মাকে সহ্য করতে পারে না। আমি যখন কোনো কথা বলে সন্তান বিরক্ত হয়ে যায়, এইরকম একদিন 2 দিন বিরক্ত হইতে আমার সন্তানটা আমারে নিয়া এই বৃদ্ধাশ্রমে ফালায় চলে গেছে। আমার সন্তান আমার খবর নেয় না, আমার সন্তান আমার ব্যাপারে কোনো খোঁজ খবর রাখে না। আমি যেই সন্তানের জন্য এত কষ্ট স্বীকার করেছি রে ভাই, ওই বৃদ্ধা মহিলা বলতেছে, আমি আমার সন্তানের জন্য এত কষ্ট স্বীকার করেছি, যেই সন্তানকে লেখাপড়া করাইতে গিয়া নিজের জীবনের সমস্ত সুখ শান্তিগুলো বিসর্জন দিয়ে দিয়েছি। আমার প্রাণের ভাইরা, আমার বন্ধুরা,
এবার ওই বৃদ্ধা মহিলা বলে, এই সন্তানদের লেখাপড়া করাইলাম, এই সন্তানদের লেখাপড়া করাইয়া আমার কি লাভ হলো? ওরে বন্ধু, এবার ওই বৃদ্ধা মহিলা বলতেছে, আমার মতো সন্তান দুনিয়ার কোনো মায়ের ঘরে যেন প্রসব না হয়, আমার সন্তানের মতো সন্তান দুনিয়ার কোনো মানুষের ঘরে যেন জন্ম না নেয়। একটু আওয়াজ দিয়া জোরে জোরে বলেন নাউজুবিল্লাহ। ওই বৃদ্ধা মহিলা মনের কষ্টে এই কথাটা বলতেছে, রে ভাই, আমার মতো সন্তান, এই রকম সন্তান যেন কোনো ঘরে জন্ম না নেয়। আমার বন্ধুরা, এই ঘটনাটা শোনানোর পরে এলাকার চেয়ারম্যান, জনপ্রতিনিধি, বড় জ্ঞানী মানুষ ছিল, বড় বুদ্ধিমান মানুষ ছিল, উনি এবার বলতেছে, আল্লাহর বান্দারা, এই ময়দানের ভিতরে শত শত মানুষ আপনারা বসা আছেন, এই ময়দানের ভিতরে আল্লাহর বহু বান্দা বান্দিরা বসা আছে। এবার ওই চেয়ারম্যান বলে, শুনো, এই দুনিয়াতে যদি একটা সন্তান তুমি আলেম বানাও, একটা সন্তান যদি হাফেজ বানাও, একটা সন্তান যদি কোরআনে কারিম শিক্ষা করে, আমার প্রাণের ভাইয়েরা, ওই চেয়ারম্যান বলতেছে, ওই সন্তান জীবনে কোনো মা ওই মাকে ঘর থেকে বাহির করে দিয়া ওই মাকে বৃদ্ধাশ্রমে দিবেন। আল্লাহু আকবার বলেন। আমার বন্ধুরা, ওই চেয়ারম্যান সাহেব বলতেছে, যদি আপনার ঘরে একটা সন্তান কোরআনের হাফেজ হয়, আপনার ঘরে একটা সন্তান যদি আলেম হয়, আল্লাহর কসম, ওই লোকটা ডাক দিয়া বলতেছে, আমার আল্লাহ, আমি আল্লাহর কসম খেয়ে বলতে পারি, ওই ঘরের ওই মা, ওই ঘরের ওই বাবাদেরকে জীবনে কোনোদিন বৃদ্ধাশ্রমে যাওয়া লাগবে না। আমার প্রাণের ভাইয়েরা, এবার ওই চেয়ারম্যান বলতেছে, আমি তো মাঝে মধ্যে ওই বৃদ্ধাশ্রমে যাই, বৃদ্ধাশ্রমে যাওয়ার পর খোঁজ খবর নিলাম, খোঁজ খবর নেওয়ার পর আমি জানতে পারলাম এই সমস্ত বৃদ্ধ মানুষ যারা বৃদ্ধাশ্রমের ভিতরে আছে, এই মানুষগুলো বেশিরভাগই তাদের সন্তান, কেউ হয়তো বা জজ হয়েছে, কেউ হয়তো বা উকিল হয়েছে, কেউ হয়তো বা ডাক্তার হয়েছে, কেউ হয়তো বা ইঞ্জিনিয়ার হয়েছে। এই রকম শিক্ষিত মানুষ হওয়ার পরেও মা বাবার খেদমত তারা করে না, মা বাবার প্রতি সম্মান তারা দেয় না। আমার প্রাণের ভাইরা, এবার ওই চেয়ারম্যান বলতেছে, আজ পর্যন্ত আমি বৃদ্ধাশ্রমের ভিতরে এমন একজন মানুষ খুঁজে পাই না যেই মানুষটার সন্তান কোরআনের হাফেজ, এমন একজন বৃদ্ধ মানুষ খুঁজে পাই না যেই মানুষটার সন্তান এই রকম আলেম। অর্থাৎ তিনি বুঝাইতে চাইলেন, একজন আলেম তার মাকে কখনো বৃদ্ধাশ্রমে দিতে পারে না, একজন কোরআনের হাফেজ তার মা বাবাকে কখনো বৃদ্ধাশ্রমে দিতে পারে না। যদিও বা টাকা কম হয়, কিন্তু ওই টাকার ভিতরে মা বাবা নিয়ে সংসার চালায়। একটু আওয়াজ দেয়া জোরে জোরে বলেন, কথা ঠিক কিনা? আমার প্রাণের ভাইয়েরা, আমার বন্ধুরা, এই ময়দানে যত তাওহীদ জনতা উপস্থিত আছেন, আমি আপনাদের উদ্দেশ্যে একটা মেসেজ দিতে চাই। আল্লাহর কোরআন, এটাকে অবহেলা করা যায় না, বরং আল্লাহর কোরআন যারা বুকের মধ্যে ধারণ করেছে, আল্লাহর কসম করে বলি, ওই সন্তান কোনোদিন মা বাবার অবাধ্য সন্তান হইতে পারে না। ওই সন্তানগুলি মা বাবার চোখের মনি হয়। একটু আওয়াজ দিয়ে বলেন, কথা ঠিক কিনা? আমার প্রাণের ভাইয়েরা, দুনিয়াতে যদি ভালো থাকতে হয়, পরকালীন জীবনে যদি ভালো থাকতে হয়, তাহলে প্রতিটা ঘর থেকে আপনার সন্তান হোক, আপনার নাতি হোক, এই রকম ভাবে প্রতিটা ঘর থেকে কেউ না কেউ আলেম হওয়া দরকার, কেউ না কেউ কোরআনের হাফেজ হওয়া দরকার। এই তাহফিজ মডেল মাদ্রাসার জিম্মাদারি গ্রহণ করে আমি অত্যন্ত জিম্মাদারির সাথে বলতে পারি, আলহামদুলিল্লাহ, আমার মাদ্রাসার ছাত্ররা এরা কোরআনের হাফেজ হয়, এরা আদবওয়ালা হাফেজ হয়, আর এরা যেটা শিখে এটা হলো আদব শিখে, কোনোদিন বেয়াদবি করতে জানে না। কথা বলেন ঠিক কিনা?